আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালে নাস্তার জন্যই করে ফেলবো খিচুড়ি, ছোলার ডালের খিচুড়ি রান্না করব। তার জন্য আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না, এগুলো সব গোটা মশলা দিয়েই করব। প্রথমে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আপনার আদাগুলোও ছেঁচে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, লবণ, হলুদ, তেল, সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি আধা কেজি চাউল দিয়েছি। আধা কেজি চাউলে আমি 1 কেজি পরিমাণ পানি দিয়েছি। দেওয়ার পরে এটা আমি অল্প হাই হিটে না, মনে করুন অল্প হিটে রান্না করব। 2টা সিটি দিয়ে নেব। 2টা সিটি দেওয়ার পরে দেখুন কতটা ঝরঝরা ভাতগুলা হয়েছে এবং ডালগুলাও দেখেন আস্তে আস্তে হয়ে আছে, এটা কিন্তু একদম সফট হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে ভাতটা নরম হয়ে গেছে, ডালটা মাঝখানে একটু শক্ত আছে। এটা আর সেরকম হবে না, যেহেতু অল্প হিটে রান্না, তো অল্প হিটে রান্নাটা করলে ভালো হয়। সকালে নাস্তাটা সেরে নিলাম। আজকে ভাবছি সামনে তো রমজানই চলে আসছে, কিছু আদা মশলা এগুলা ব্লেন্ড করে নেব। তার জন্য আমি এই যে এখানে কিছুটা রোদ্রে দিয়েছিলাম বারান্দায়। অবশ্য রোদটা কিছুটা পাইলেও আমি এটা টেলে নেব, শুকনা কড়াইয়ে এটা টেলে নেব। টেলে নিলে একটা ভালো ঘ্রাণ বের হবে। তার জন্য ব্লেন্ডারটা অবশ্য আপনাদের ভাইয়াই করবে, আমি যদি বলি আমি করছি তাহলে এটা ভুলই হবে। তো সবসময় ও করে না, মাঝের মধ্যেই করে দেয়। এটা অবশ্য একটা দায়িত্ববান কাজ। আমার মনে হয় আদা রসুন এগুলা ছিলা, ব্লেন্ড করা, আমি যত কাজই করি না কেন এই ব্লেন্ড করা কাজটা না অনেক ঝামেলার বলে মনে হয়। এই জন্য আজকে আপনার ভাইয়াকেই দিয়ে দিলাম যে বড় রকম কাজ, এই দায়িত্বটা তুমিই করো। আর এই যে রমজানের কিছু প্রস্তুতি নিচ্ছি, বিভিন্ন রকম ডাল দিয়ে আমি একটা বেসম বানাই। যেমন এর মধ্যে দিয়েছি ভুট্টা, আপনার মসুরের ডাল, ছোলার ডাল, তারপরে ওই যে মটরের ডাল, খেসারির ডাল, আতপ চাউল, সব রকম একসাথে মিক্সড করে এটা রোদ্রে শুকানো হয়েছে। মনে করেন কিছুদিন রোদ্রে দিয়েছি, যখন দেখা গেছে দাঁতের নিচে দিলে একটু মটমটা হয়েছে, তখন এটা মিলে ভাঙ্গায় নিয়ে এসেছি। এই বেসমটা অনেক টেস্ট হয়, এই জন্য যেমন বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এগুলো ভাজলে বেশ ভালো লাগে, যেহেতু বিভিন্ন ধরনের ডাল আছে। রান্নাঘরের কাজ করতে করতে আমি আবার রুমে আসি, দেখি বাচ্চারা কি করে। দেখতেছি বড় মেয়ে টেবিলে একা একাই পড়ছে, ছোট মেয়ে খেলছে। ওর সাথে একটু সময় দেওয়ার জন্য আমি বসে গেলাম। যেহেতু এই যে ওদের ছোট ছোট মিষ্টি মিষ্টি সময়গুলো আমি যদি ওদের পাশে থাকি তাইলে ওদের খুব ভালো লাগবে। বাচ্চারা কিন্তু মেন শিক্ষা পায় তার পরিবার থেকে। এই পরিবার থেকে যদি একটু ভালো কিছু শেখে তাইলে তো ওদের বড় হয়ে এটা অনেক বড় কাজে আসবে। এই জন্য ওদের এই দুষ্টু মিষ্টি সময়গুলোতে আমিও অনুভব করি একটা সুন্দর সময় কাটানোর জন্য। মা বাবারা সবসময় সন্তানের পাশে থাকলে অবশ্যই তারা ভালো কিছুই করবে। মেয়ের সাথে একটু সময় কাটিয়েই রান্নাঘরে চলে গেলাম, যেহেতু দুপুরে রান্না করব। পাশে রাইস কুকারে ভাত দিয়ে নিয়েছি। আর এই যে কলিজা ভুনা করব। কলিজা ভুনার জন্য আমি পানিটা বয়েল করে নিয়েছি। বয়েল করার পরে এটা ফুটাইতে দিয়েছি। কলিজাটা 10 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু কলিজার মধ্যে অনেক ময়লা থাকে, রক্ত যে ময়লাগুলো আছে এগুলো বের হয়ে যাবে। আমরা কিন্তু সবাই কম বেশি খুব ভালো রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। তাই আজকে হয়তো অনেকেই কলিজা রান্না জানেন, তারপরেও আমি বলছি, আমিও অবশ্যই এটা শিখেছি, না শিখলে আর কিভাবে বলছি, শিখার তো শেষ নেই। তার জন্য কলিজাটা আমি এবার রান্না শুরু করে দেব। কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা গরম করার পরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে আমি আবার মনে করেন গরম তেলেই দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সবগুলোই দিয়ে দিই। গরম তেলে দিলে আলাদা একটা ঘ্রাণ পাওয়ার জন্য এটা গরম তেলের উপরে দেওয়া। তার জন্য আমি দিয়ে দেবো এখানে লবণ, হলুদ, শুকনা মরিচ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে
আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে নেব এটা কষানোর জন্য। কষানো হয়ে গেলে কলিজাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেহেতু কাঁচা মশলার একটা গন্ধ থাকে। এটা ভালো করে কষানো হয়ে গেলে আর গন্ধটা থাকে না। কষানো শেষ করে আমি দিয়ে দেব কলিজাগুলা। কলিজার সাথে আমি ছোট ছোট করে আলুও দেব, আলুগুলাও কেটে নিয়েছি। যখন কলিজাটা কষানো হয়ে যাবে ভালো মতো, আমি আলুগুলা দিয়ে দেব। যেহেতু নতুন আলু, সিদ্ধ হতে তো আর এত দেরি হয় না, এই জন্য আলুটা আমি একটু পরেই দেব। আলুটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব, তারপর অল্প অল্প করে একটু পানি দেব, দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলেই আমি এটা ঝোলের পানি দিয়ে দেব। যতক্ষণ কলিজাটা রান্না হবে মাঝখানে আমি একটা বিরতি নিয়ে একটু ফ্রুটস খাবো, কয়েকটা বাদাম, কয়েকটা খেজুর খেয়ে একটু পানি খাবো। যেহেতু রান্না করতে করতে বেশ টাইম লেগে যাবে, আমি আরেকটা তরকারি রান্না করব। আমার বাচ্চারা একেবারেই বাদাম খেতে চায় না। এরকম মিল্কশেক বানিয়ে দিলে বেশ পছন্দ করে ওরা। আমি নিজেও খাই অবশ্য, নিজেরও তখন ভালো লাগে এটা খেলে। সামনে আমাদের পবিত্র রমজান মাস, এটা ইফতারিতে খেলে খুব উপকারে আসবে, যেহেতু একটা হেলদিযুক্ত খাবার। এখানে কলা আছে, দুধ আছে, মধু আছে, খেজুর আছে, সবগুলো দিয়ে আমি একত্রে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে আমি এটা ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পরে খাইলে এটা বেশ ভালো লাগে। অফ ক্যামেরায় আমি দুপুরের খাওয়া দাওয়াটাও শেষ করে নিয়েছি। একটু রেস্ট করার পরেই ভাবলাম বিকালে কি নাস্তা দেব বাচ্চাদের, একটু হেলদি মিল্কশেক বানাবো। তার জন্য এখানে কাঠবাদাম, কাজু বাদাম এগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার বাচ্চারা না খুব একটা বাদাম এগুলা খেতে চায় না। বাদামে আমাদের চুল পড়া নিয়ন্ত্রণ করে, সেই ক্ষেত্রে আমাদের মেয়েদের জন্য তো অনেক উপকার। এটা একটা হেলদিযুক্ত খাবার, এটা সবার জন্যই ভালো। মিল্কশেকটা বানানোর পরেই আমি ছোট ছোট করে বাদাম কেটে মিল্কশেকের উপরে দিয়ে দিয়েছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য। এই রমজান মাসে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।